বিএনপির এই পতন আওয়ামী লীগের মতো হতে বেশি সময় লাগবে না। এই বিএনপি কে আমরা চাইছি নাকি? এই বিএনপি আমরা চাইছি? এই কিসের বিএনপি এটা? এই সাদা যারা চাইছে তাদের সাদা দিলে বিদায় তারাই ভাঙছে। এমন যদি কাজ তারা করতেই থাকে কন্টিনিউ, তাহলে বাংলাদেশের জনগণ শক্ত হাতে তার ভূমিকা নেবে এবং শক্ত হাতে তার প্রতিরোধ করবে ইনশাল্লাহ। দেখেন, বিএনপি গতকালকে তার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে। এটা হচ্ছে কুমিল্লার একটি সাম্প্রতিক একটি ঘটনা। কুমিল্লার নিউজে সেই বিষয়টা ফুটে উঠছে। আপনারা ইতিমধ্যে স্ক্যানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তারা আপনারা দেখতে পাচ্ছেন। তার গাড়ি বাড়ি যা আছে এভরিথিং সব কিছু তার এখান থেকে কিন্তু ভাঙা হয়েছিল। হয়তো ঈদের ছুটিতে, সম্ভবত ঈদের ছুটিতে ঈদ আমন্ত্রণে তার জামাই, তার মেয়ের জামাই হয়তো সেদিন তার বাড়িতে আসছিল, কিন্তু তার মেয়ের জামাই সাথেও সেদিন তারা খারাপ এবং রাব ব্যবহার করে। বিএনপি যদি ঠিক এইভাবেই চলতে থাকে এবং তৃণমূল নেতাকর্মীরা যদি ঠিক এইভাবেই তাদেরকে প্রশ্রয় দিতে থাকে, তাহলে বিএনপির অবস্থান আওয়ামী লীগ স্বৈরাচারের মতো হওয়া বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। বিএনপিকে এখন সময় হয়েছে বিএনপির মতন দলটাকেও শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এখন যেই অবস্থা দেখতেছি, আমরা তো এমন একটা বাংলাদেশ চাইনি, আমরা একটা সার্বভৌমত্ব দেশ চেয়েছি যেখানে আমরা আমাদের কথা বলার অধিকার রাখবো, আমরা আমাদের মতো করে চলতে পারবো। কিন্তু সর্বজনীন সাধারণ জনগণের উপর এইভাবেই অত্যাচারিতভাবে হাত দেবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, পসিবিলিটি নাই। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, বিএনপি যদি এইভাবেই কাজ করতে থাকে তাহলে নিশ্চিত ধরে রাখেন যে তাদের পতন অনিবার্য, তাদের পতন খুব নিকটে আসবে। এবং তাদের আদরের দুলালেরা আজকে এসে কমেন্টস করে যাবেন, তারা কমেন্টস করবেন আমি দালাল, আমি সেই হ্যান্ড ট্যান যা আছে এভরিথিং সব কিছু বলতেছেন, কিন্তু একটা বারের জন্য তারা নিউজ খুলছে না, একটা বারের জন্য তারা নিউজ দেখছে না। তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এমন বিএনপি তো আপনারা করেন যে বিএনপি প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি করে, প্রকাশ্যে এসে খুন হাজারি যা আছে এভরিথিং সব কিছু করতেছে, এবং কি এই 5 আগস্টের পরে তাদের বিরুদ্ধে প্রচুর ধর্ষণের অভিযোগও ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা তো এমন বিএনপি চাই না। আপনারা স্ক্রিনে অবশ্যই ভিডিওটা দেখছেন, অবশ্যই এই ভিডিওটা এমনভাবে ছড়িয়ে দিবেন যেন মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যায় এবং মানুষ যেন দেখতে পারে, সর্বজনীন মানুষ যেন আবার সিদ্ধান্ত নেয়, আবার একসাথে যেন মাঠ রাজপথে এসে লড়াই করে, সেই সিদ্ধান্তটা আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ।